90s সিনেমা, সাথে রয়েছে আমার লুসি, আর রয়েছে ভাত আর চিকেন। সেই ছোট্টবেলাকার রবিবারের দুপুরবেলাটা যেমন থাকতো ঠিক সেরকম। বাট ভাত ঘুমা দিতে পারিনি, বেরিয়ে পড়েছি আমি, সুমিতের মা আর সুমিত হচ্ছে আমার বোনের বন্ধু। মেট্রো করে গেলাম MG রোড, সেখানে ফার্স্টে দর্শন করলাম সিদ্ধিবিনায়কের মন্দির, অ্যান্ড সাথে পেয়ে গেলাম খিচুড়ি আর সাথে কুল। এত সুন্দর সাজানো ছিল যে কি বলবো। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল বড়বাজার, যেখান থেকে কিছু শাড়ি কেনার ছিল। শাড়িটা অ্যাকচুয়ালি সুমিতের মায়ের কিছু রিলেটিভের বিয়ে আছে, তার জন্য গিফট পারপাসের দরকার ছিল, প্লাস নিজেও পরবে সেটার জন্য। তাই এখানে আমরা শাড়ি দেখছি, অ্যাফোর্ডেবল রেঞ্জেই সব কিছু ছিল। বড়বাজারে সবাই তোমরা জানো যে খুব কম দামেই খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। 500-600-এর মধ্যে তোমরা নজর কাড়া কালেকশন পেয়ে যাবে। এগুলো সেরকমই একটা প্রাইস রেঞ্জের। অ্যান্ড তারপরে খেলাম এই সুজির ফুচকাটা। বড়বাজার আসলে এই ফুচকাটা একদমই মিস করবে না, মানে একটা পিস একটা চাটের মতন ফিল দিচ্ছিল। খুবই টেস্টি ছিল অ্যান্ড খুবই ভালো ছিল, তো আমরাও খেতে লেগে গেছি। নর্মাল ফুচকার থেকে এই ফুচকাটা প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি, 50 টাকায় মাত্র 5টাই দেয়। শেষমেশ শাড়ি কিনে চলে গেলাম গড়নহাটা। সেখান থেকে আমাদের কেনা ছিল সরস্বতী পুজোর জন্য ঠাকুরের গয়নাগাটি, যেগুলো একমাত্র এই একটাই জায়গা যেখানে তোমরা খুব সস্তায় অ্যান্ড খুব ভালো কোয়ালিটির গয়না পেয়ে যাবে, মানে গোল্ড প্লেটের জুয়েলারি আর কি। টুকিটাকি কিছু খাবার খেতে খেতে চললাম এবার কুমারটুলির দিকে। কুমারটুলিতে ঠাকুর কিনতে আসেনি, ঠাকুরকে সাজানোর জন্য বা ঠাকুরের ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য কিছু সরঞ্জাম কিনতে এসলাম। সেখানে এসে তো আমার অভিজ্ঞতা আলাদাই। ঠাকুর বানাতে দেখা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কীভাবে যত্ন সহকারে একটা মাটির মূর্তিকে প্রাণ দিচ্ছে, সেটা দেখে তো আমি খুবই খুশি। আর আমার খুবই ভালো লেগেছে, মানে একটা মূর্তি এতটাই জীবন্ত, মানে মনে হচ্ছে যে সামনে বসে আছেন উনি, এতটাই সুন্দর। ফেমাস ট্রামের চা ডিম টোস্ট খেয়ে মেট্রো করে বাড়ি ফিরছিলাম। এখানে সুমিত বিন বুলায় মেহমানের মতন অন্য বিয়েবাড়িতে গিয়ে আমাদের জন্য পকোড়াও এনে দিল। এটা হচ্ছে সুমিতের হিডেন ট্যালেন্ট, বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়ি থেকে বিন্দাসভাবে খেয়ে আসা।